প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে। ইতিমধ্যেই আমি আপনাদের সি প্রোগ্রামিং এর বেসিক ডেটা টাইপ সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে ডেটা টাইপ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আশা করি আপনারা আমার ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড দেখতে পাচ্ছেন। আপনারা হয়তোবা কোড ব্লকসে কোড করছেন, কোনো প্রবলেম নেই, যে কোনো এডিটরে কোড করতে পারেন। তো এখানে একটি বেসিক স্ট্রাকচার রয়েছে, অবশ্যই আমি কোনো কোড করতে যাচ্ছি না, আমি জাস্ট ডেটা টাইপ সম্পর্কে আপনাদের ধারণা দিতে যাচ্ছি। তো বেসিক ডেটা টাইপ থেকে বা বিল্ট ইন ডেটা টাইপ আমরা বলতে পারি, দুই ধরনের ডেটা টাইপ রয়েছে সি প্রোগ্রামিংয়ে। আমরা যদি স্পেসিফিকলি বলি বেসিক ডেটা টাইপস বা বিল্ট ইন ডেটা টাইপসও বলতে পারেন অনেক সময়, কারণ এইগুলো আমাদের জন্য অলরেডি তৈরি করা আছে। সেই তৈরি করা যে ডেটা টাইপগুলো সেগুলো আমরা ইউজ করেছি। তো আমরা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করেছি, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, নিশ্চয়ই আপনাদের মনে আছে। দশমিক সংখ্যা হ্যান্ডেল করার জন্য আমাদের ফ্লোট, ডবল এই দুইটা অপশন ছিল, যেটা আমরা ইউজ করেছি। এবং ক্যারেক্টার হ্যান্ডেল করার জন্য আমরা চাইলে এই কার ডেটা টাইপটাকে ইউজ করতে পারি। দেন এবার চলুন আমরা অন্য ধরনের ডেটা টাইপ সম্পর্কে একটু জেনে নেই। অবশ্যই এই সিরিজের শেষের দিকে আপনারা ধীরে ধীরে অনেকগুলো ডেটা টাইপসের সাথে পরিচিত হবেন, বাট এই মুহূর্তে অ্যাটলিস্ট নামগুলো জেনে নেওয়া আপনাদের জন্য বেটার। তো ডিরাইভড ডেটা টাইপ, যেটা কিনা সেকেন্ড ডেটা টাইপ বলতে পারি, ডিরাইভড ডেটা টাইপস বলতে বেসিক্যালি আমরা বোঝাচ্ছি কি, এখানে যে বিল্ট ইন ডেটা টাইপসগুলো রয়েছে, সেই বিল্ট ইন ডেটা টাইপগুলোর সমন্বয়ে আমরা যদি নতুন কোনো ডেটা টাইপ তৈরি করি, সেটা হতে পারে ডিরাইভড ডেটা টাইপস। সো এখানে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি এরেজ হচ্ছে একটি ডিরাইভড ডেটা টাইপের এক্সাম্পল। যেমন ধরা যাক আমি যদি এখানে বলি ইন্টিজার নাম্বারস 20, তো এখানে কি হচ্ছে, ইন্টিজার টাইপের আমি 20টি নাম্বার ভেরিয়েবল আসলে এখানে তৈরি করছি, যেটা কিনা নাম্বারস 0, দেন নাম্বারস 1, নাম্বারস 2। তো এখানে মূলত আমি যদি এরকম করতাম এক্সাম্পল হিসেবে, ইন্টিজার নাম্বারস যেটা কিনা একটি মাত্র ভেরিয়েবল তৈরি করতো আমাদের নাম্বারস নামে, বাট এখানে যখন আমি এর সিম্বলটা ব্যবহার করেছি, এর হচ্ছে কালেকশন অফ ভেরিয়েবলস অফ দি সেম ডেটা টাইপ। সো এখানে আমি ইন্টিজার টাইপের 20টি ভেরিয়েবল তৈরি করেছি, যেগুলো হচ্ছে নাম্বার 0 থেকে শুরু হবে, 0 ইন্ডেক্স থেকে শুরু হয় এর মূলত। পরবর্তীতে এর সম্পর্কে বিস্তারিত জানবেন। দেন নাম্বারস 1, নাম্বারস 2, নাম্বারস 3, নাম্বারস 4 এরকম আপ টু নাম্বারস 19 পর্যন্ত যাবে। আপনারা চাইলে এখানে ফ্লোটের এরে তৈরি করতে পারেন, আপনারা চাইলে এখানে ক্যারেক্টারের এরে তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা। দেন এরেজের পরে স্ট্রাকচার রয়েছে, ইউনিয়ন্স রয়েছে। তো আমি ইউনিয়ন্স বা এগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো, বাট এই মুহূর্তে আপনাদের এটলিস্ট নামগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। পয়েন্টার্স রয়েছে, ইনাম ডেটা টাইপ রয়েছে, কিংবা বয়েড ডেটা টাইপটা আমরা লিখতে পারি। আমি বয়টা এই জায়গায় লিখে নিচ্ছি। বয়েড মানে হচ্ছে শূন্য, কোনো কিছু রিটার্ন করতে যাচ্ছে না, কোনো ডেটা টাইপই নেই। তো ফাংশন নিয়ে যখন কাজ করবেন, আপনারা ফাংশন নিয়ে কাজ করার সময় বয়েডের সাথে অনেক পরিচিতি লাভ করবেন। বয়েড বেসিক্যালি, আবার বলে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাবসেন্স অফ ডেটা টাইপ, যে আসলে কোনো টাইপই নাই এখানে। ইউজ এটা নর্মালি ফাংশনের ক্ষেত্রে হয় যখন আপনি কোনো ভ্যালু রিটার্ন করতে চাইবেন না। তো এই বিষয়ে এখন এই মুহূর্তে না বুঝলেও হবে, আপনি যখন ফাংশন নিয়ে কাজ করা শুরু করবেন এমনিই বুঝতে পারবেন বয়েডের গুরুত্বটা কী। এবার চলুন আমি স্ট্রাকচার সম্পর্কে একটু কুইকলি আলোচনা করে নিই। এখানে আমি স্ট্রাক্ট দিয়ে দিচ্ছি। স্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করা হয় স্ট্রাকচার ডেটা টাইপ ডিক্লেয়ার করার জন্য। তো স্ট্রাকচার ডেটা টাইপের একটা এক্সাম্পল আমি এখানে আপনাদের দেখাই। অবশ্যই এই ভিডিও সিরিজের শেষের দিকে স্ট্রাকচার নিয়ে অনেক 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 আলোচনা রয়েছে। তো আমি যদি পার্সন নামে একটি স্ট্রাকচার তৈরি করি এবং সেই পার্সন নামে স্ট্রাকচারে যদি এরকম নেই, নেইমের জন্য 50, ওকে ফাইন, 50টি ক্যারেক্টার থাকতে পারে নেইমে, একজন ব্যক্তির এইজ থাকতে পারে। সো এইখানে আমি কি করেছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ, এটাও হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ। এই দুইটি বিল্ট ইন ডেটা টাইপের সাহায্যে আমি আমার নিজের একটি নতুন ডেটা টাইপ তৈরি করেছি, যেটা কিনা পার্সন। তো একজন পার্সনের নেম থাকতে পারে এবং এইজ থাকতে পারে। এই যে বিল্ট ইন ডেটা টাইপের সমন্বয়ে নতুন আরেকটি ডেটা টাইপ তৈরি করলাম স্ট্রাকচারের সাহায্যে, এটা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপের একটা এক্সাম্পল। সো আশা করি এখানে ডেটা টাইপের বিষয়টা আমি মোটামুটি আপনাদের ধারণা দিতে পেরেছি। পরবর্তীতে যখনই আপনারা আরও নতুন নতুন অনেক কিছু শিখবেন এই সিরিজ থেকে, তখন প্রত্যেকটা জিনিসই আরও অনেক সেন্স মেক করবে ইনশাআল্লাহ।